এই যে জবা ফুল গাছগুলো অন্য একটা এরকম বড় এতে লাগিয়েছিলাম, আর কালকে রথের মেলা থেকে এই বালতিগুলো আনা হয়েছে। 20 টাকা করে বালতি, টব চাইছে 60 টাকা 80 টাকা 100 টাকা, তাতে 20 টাকার বালতিই ভালো। তো এই ফুল ফুটছে, হলুদ ফুল কালকে অনেকগুলো ফুটেছিল, আজকে আর ফোটেনি। আর এই যে লাল জবাগুলো এখন ফুটছে। এই জবাগুলো না 2 দিন করে থাকে, তো টকটকে পুরো লাল। এটা আজকে ফুটেছে, এটা কালকে ফুটেছে, তাই এরকম কালচে হয়ে গেছে। আর এই যে ঘাস ফুলগুলো এটাতে লাগিয়েছি কিছুটা কেটে, এই টবটা খালি করে দিয়েছি। আর মেলা থেকে আনা হয়েছে, এই যে কালকে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে এলাচ গাছ, এটা হচ্ছে দারচিনি গাছ, আর এই রেন লিলি বলে এটা দিয়েছে। এটা রেন লিলি, যে দানাও হয়েছে, কিন্তু ফুল ছিল না বলে বোঝা যাচ্ছিল না কি কালারের হবে। দেখা যাক কি কালারের হয়। আমি চাইছিলাম সাদা আর হলুদ রঙের, এটা হয়তো হালকা পিঙ্ক হতে পারে, রানী হবে না। যা আমার বাড়িতে যেটা আছে ওটার প্রজাতিটা রেন লিলি, কিন্তু ওটার পাতাগুলো আরও মানে অন্য রকম, একটু মানে সরু পাতাই কিন্তু আলাদা। এটা দেখা যাক এটা কি কালারের ফুল আসে। আর এটা হলো তেজপাতা গাছ, এগুলো আনা হয়েছে। তো আমার বোনকেই বললাম তুই নে, বলে কি না তুই নিয়ে যাস, আমি এগুলোকে দেখতে টেকতে পারবো না, পরে যখন আসবি নাহলে নিয়ে যাবি। এই হচ্ছে ব্যাপার। এই কটা গাছ, এই 4টে গাছ আনা হয়েছে। আর দেখো তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো এটা রেড লিলির গাছ ছিল। যেদিন আমি এসেছিলাম এর মধ্যে পুরো পাতা ভরে আর ফুল ছিল। আর তারপরের দিন ছাদে এসে দেখলাম কতগুলো পোকা হয়েছিল, শুয়োপোকার মতো সব পাতা কেটে খেয়ে নিয়েছে। গাছগুলো বেঁচে আছে, গোড়া থেকে আবার হবে। আর এই হলো আমার বোনের ফুলের গাছ, ঘাস ফুলের। এটা পুরো ফুল ফুটছিল, আজকে এই কটা ফুল ফুটেছে। ওই আজকে রানীটা ফুটেছে, ওর রানীটা না একদম নেই, কম একটা দেখলাম, যাই হোক। আর এদিকে শিউলি গাছ তো ছিলই, আর এদিকে আমি ঘাস ফুলের কয়েকটা গাছ দিয়েছিলাম, জল দিতে হবে। এই টবটায় না জল একদম থাকে না, জল দিলেও থাকে না, এতটাই ড্রাই। আর বোন বলছিল এই লেবু গাছটা ওর লাগিয়ে দিতে, কিন্তু এটাকে যদি করতে হয় না, অনেকটা মাটি টানাটানি করতে হবে। 2টো লেবু গাছ আছে, থাক। আর হলো এইটা বেগম বাহার, বেগম বাহারে প্রচুর দানা হয়। আমি বলেছি দানা রেখে দিবি, আমি দানা দিয়ে গাছ করব। আর ওই যে 2টো জবার ডাল, 2টো এখানে কেটে লাগিয়েছি, যদি হয় তো ভালো, তাহলে আবার নতুন চারা হবে। আর আমার বাড়িতে না হলুদ রঙের রঙ্গন ফুলের গাছটা দেখতে পাচ্ছি না, সব মনে কেটে উড়িয়ে দিয়েছে। এই জন্য 2টো ডাল পুঁতেছি, এগুলো চারা বেরিয়ে গেলে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। বেগম বাহারের একটাও কুড়ি নেই, দেখা যাক কি হয়। কুড়ি আসলে ফুল ফুটবে সুন্দর করে। আর এইগুলো এই টবটাতে এই নাকচম্পা ছিল, নাকচম্পার পুরো মানে অন্য একটা টবে ছিল, ছোট একটা টবে, পুরো শিকড়ে ভরে গেছিলো। সেটাকে ছাটাই টাটাই করে দিয়ে দিয়েছি, বর্ষাকাল তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ছাদে এসেছি যেখানে, তাহলে করে দিয়ে যাবো, এই একটু জল দিয়ে যাবো এখন এইটাতে। এটার মাটি প্রচণ্ড ড্রাই, ড্রাই বলতে মানে মানে শিকড় ভর্তি হয়ে গেছে এই গাছের, ওই জন্য মাটিটা জলটা নিচ পর্যন্ত যাচ্ছে না। তো আজকে কাকদ্বীপ ফিরে যাব, তাই জন্য সব একটু ছাদে আসলাম। কারণ এটা তো সেদিন দিনের বেলা বসিয়েছিলাম, আর এইগুলো কালকে বসালাম। এটাও বসিয়ে দিয়েছিলাম দিনের বেলা, কিন্তু কালকে রাতে এসে ওগুলো যখন বসাচ্ছিলাম বললাম যে তাহলে আলাদা করে বসিয়ে দিয়ে যাই, আলাদা করে বসিয়ে দিয়ে গেলাম। অ্যালোভেরাটা একটা অন্য, এই যে এটার মধ্যে ছিল অ্যালোভেরাটা, এটা হচ্ছে রুটি মেকার বলছি, হটপট, ওটা থেকে তুলে এই অ্যালোভেরাটার মধ্যে বসিয়েছি। বলে বাড়ছে না, ওর কাছ থেকে আমি অ্যালোভেরা বোনের আগে এই অ্যালোভেরা থেকে অনেক চারা বেরিয়েছিল, সেগুলোই আমি বাড়িতে একটা নিয়ে গেছিলাম, তার থেকে আমার বাড়িতে ভর্তি হয়ে গেছে, ওর আর চারা বেরোচ্ছে না। এই একটা আছে, এটা একাই রয়েছে, 2-1টা ফুল গাছ রয়েছে। এটাকে একটু মাটিটা নাড়াচাড়া দিলেও হয়ে যেত। এর মধ্যে একটু কুঁদরি 2 রকম চারা বসিয়ে দিয়ে গেলাম, দেখা যাক কি হয়।
লোটাসের সিডটা ফেলেছি, গ্লাসেই ছিল, জানি না হবে কিনা, কোনো পড়ে আছে। পরে ওকে একটা সুন্দর করে লোটাসের গাছ বানিয়ে দেবো। দেখো কত বেল হয়েছে গাছটার মধ্যে। আচ্ছা, এই বেলগুলোই শীতকালে পাকে, পুরো পাতা ভরে গেছে বেলের, এত সুন্দর সুন্দর পাতা। এইসব টবগুলো সব মাটি চেঞ্জ করতে হবে। আমি তো আর চলে যাব, এখন বর্ষাকাল তো, মাটিগুলো সব ভিজা, শুকনো মাটি হলে সুবিধা হয় এর জন্য। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1টার দিকে বেরোবো, আর বাসে করেই যাব, ধর্মতলা দিয়েই যাব, কারণ ব্যাগ হালকা আছে। বলেছিল হাজব্যান্ড যে গাড়িতে যাব, তাহলে ব্যাগ যদি হালকা আছে তাহলে আর গাড়িতে যাওয়ার বেকার কি দরকার, ও থাক, বাসে করে চলে যাও। আজকে গেলে খুব ক্লান্ত হয়ে যাব, কোনো অসুবিধা নেই, গিয়ে খাবো আর ঘুমাবো, ওই করবো আর কি, কিছু করার নেই। ট্রেন চলে গেছে, তাই জন্য ফাঁকা। কত আগে যাবো, ওদিকেও গেছে মানে একটা, এদিকেও গেছে, এই জন্য ফাঁকা। তো মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এই মেট্রোটা দেখলাম যে দক্ষিণেশ্বর পর্যন্ত একদম যাবে। আর বোনপো আমাদের ছাড়তে এসেছে, একদম বাসে বসিয়ে মানে তুলে দিয়ে তারপর ও যাবে। আর এমনি কোনো অসুবিধা হয় না, এখান থেকে মেট্রো করে একদম স্প্ল্যানেটে গেলে ওখান থেকে তো বাস পেয়ে যাবো, একদম বাড়ির সামনে গিয়ে নামবো। কিন্তু মানে বাসের যে ডিপো, মানে যেখানটা যে গভর্নমেন্ট বাস যায় ছাড়ে, তো সেই জায়গাটায় গিয়েছিলাম, তো দেখলাম তখন আমরা গিয়েছি 3:15 পৌঁছে গেছি, তো 4:10 গভর্নমেন্ট মানে বাস ছাড়বে, তো আরও 1 ঘন্টা প্রায়, তো সেই জন্য আমরা আর অপেক্ষা করলাম না, তাহলে প্রাইভেট বাসে উঠে গেলে ভালো হবে। কিন্তু প্রাইভেট বাস আর গভর্নমেন্ট বাস, এত ঢিকঢিক করে প্রাইভেট বাস চলে, প্রত্যেকটা স্টপেজ বা মানে কি বলবো, মানে এমন অবস্থা, ওই 1 ঘন্টা যে সময় বাঁচাতে গেলাম, যখন বাড়ির কাছে গিয়ে নামলাম তখন আমাদের বাসের পিছনে দেখলাম, বাড়ির সামনে যখন নামলাম ওখানে গভর্নমেন্ট বাস, তার মানে বোঝো 4 ঘন্টার উপরে কাকদ্বীপ লেগে গেল পৌঁছাতে, মানে এমন অবস্থা। এটা দেখো ইডেন গার্ডেন্স দেখা যাচ্ছে, সেটা শেয়ার করলাম। আর বাসে বসে আছি, আর এর বাস ছেড়ে দিয়েছে, তো দেখো এইখানটা দিয়ে যাচ্ছি, মানে ভিক্টোরিয়ার পাশ থেকে যাচ্ছি, এইভাবেই ভিক্টোরিয়ার দেখা ছিল আমার। তো গতবার যখন এসে ঘুরে গেলাম তখন তো ভিক্টোরিয়ার মধ্যে গিয়েছিলাম, নাহলে এইভাবে যেতাম আর দেখতাম সব জোড়া শালিক বসে আছে মাঠের মধ্যে ভেতরে।
তো যাই হোক বাড়ি ফিরতে ফিরতে বিকেল বিকেল বলছি 4 ঘন্টা লেগে গেছে, মানে 8টা বেজে গেছে। তো দেখতে দেখতে ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। ডায়মন্ড হারবারের নদীটা দেখা যাচ্ছে, গঙ্গা নদী বা হুগলি নদী। ডায়মন্ড হারবারের নদীটা কিন্তু বাসের সামনের দিক দিয়ে একটু চেষ্টা করছি দেখাতে, পুরো সাদা ঘোলা মতো দেখাচ্ছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানটা সবাই ঘুরতে আসে। ডায়মন্ড হারবারটা তো ওই নদীটার জন্যই বিখ্যাত। তো বাসটা অনেকক্ষণ দাঁড়ায় এখানে ডায়মন্ড হারবারে, অনেকে জল খেতে নাবে, টয়লেটে যায়, এরকম ব্যাপারগুলো থাকে। আর ডায়মন্ড হারবারের নদীর এখান থেকে সমস্ত মাছ আসে, কলকাতার উদ্দেশ্যে সব রওনা দেয়। তো দেখো কত বরফ, আর ইলিশ মাছ নিয়ে যাচ্ছে একটা বড় 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 সাইজের, না মানে কিছুটা তোমার তেলাপিয়া মাছের মতো দেখতে। আমার হাজবেন্ডকে বলছে যে তেলাপিয়া তেলাপিয়া, বলছে না ওটা মনে হচ্ছে কই ভেটকি বা ভোলা ভেটকি বা কি কই ভোলা না কি একটা আছে না, সেই কথাই বললো। তো মাছটা পুরো তেলাপিয়ার মতো দেখতে, কিন্তু বিশাল বড়, মানে লাইলন টেকা মাছ না, অনেকটা বড়। তো পুরো একদম বরফে বরফ নিয়ে সমস্ত মাছ এসেছে, এগুলো সব এখন প্রিজার্ভ করবে, তারপর কলকাতার উদ্দেশ্যে পাঠাবে রাত্রিবেলা সব বড় বড় লরিতে করে। তো তোমাদের সাথে এরকম একটু শেয়ার করলাম। আর আমার না মাছ বাজারগুলো দেখতে খুব ভালো লাগে, কখনো তো মাছ বাজারে যাই না। মাছ যেহেতু ভালোবাসি তাই মাছের বাজারটাও বেশ ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড বলবে ইস কি আষ্টান্ন গন্ধ বেরোচ্ছে, কতক্ষণে যেখান থেকে গাড়িটা এগোবে, এই অবস্থা। তো এই ক্লিপসটা মানে ধোসা ইডলির এই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। পৌনে বাড়িতে খেয়েছিলাম, 3টে প্লেট নেওয়া হয়েছিল, আর আমরা সবাই মিলে খেয়ে রাত্রিবেলা আমাদের ডিনার করতে হয়নি, সবার পেট ভরে গেছিলো।